আমরা উঠবো হচ্ছে 4th ফ্লোরে, কিন্তু কোনো লিফট নেই, হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। হাঁটতে থাকুন। জিম তো যাওয়া হবে না, ফুল ওয়ার্কআউট এখানেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা অ্যান্ড ওয়েলকাম টু সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিও একাডেমি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই এই সিজনে খুব ভালো ভালো কাজ করছো। তো আমাদের সেদিনের লোকেশন ছিল হচ্ছে, ফার্স্ট লোকেশন ছিল হচ্ছে নিউ ব্যারাকপুর। তো আমরা যথারীতি টাইম মতন বেরিয়ে পড়ি, আমি আর সুপর্ণা। ট্রেন ধরে সোজা নিউ ব্যারাকপুর থেকে চলে যাই ক্লায়েন্টের বাড়ি। আর তারপরে গিয়ে দেখি যে 4th ফ্লোরে আমাদেরকে উঠতে হবে, বাট কোনো লিফট নেই। কি আর করবো, আজকে তো আর ওয়ার্কআউট জিমে যাওয়া হবে না, এই ভেবেই ওয়ার্কআউটটা করে ফেলি। তো যাই হোক, হাঁপাতে হাঁপাতে আমি 4th ফ্লোরে উঠলাম। উঠে তারপরে ক্লায়েন্টের জন্য ওয়েট করছিলাম, আর এখানে কিছু ফ্লাইট যাচ্ছিল। তো চলো এবার আমাদের মিষ্টি ক্লায়েন্ট চলে এসছে, তার থেকে কেমন সাজতে চায় শুনে নিই। আচ্ছা সুস্মিতা, বলো কিরকম কি লুকস চাই আজকে? আমার লুকস চাই হলো সাবিত্রী যেরকম লুকটা হয়, কিন্তু যেরমই হও তুমি তোমার মতো দিয়ে করো, যাতে আমাকে সুন্দর লাগে ওখানে সব থেকে বেশি। আচ্ছা ঠিক আছে। তো আজকের ক্লায়েন্টের স্কিন কিন্তু অনেকটাই প্রবলেমেটিক স্কিন ছিল। ভিডিওতে কতটা বুঝতে পেরেছো কিনা জানি না, ওপেন পোর্স ছিল প্রচুর। আর এই সিজন এখনকার ওয়েদারেও প্রচণ্ড পরিমাণে সোয়েট হচ্ছিল কন্টিনিউ। আমি কোনো রকম ক্রিম প্রোডাক্ট ইউজ করিনি, যেহেতু আমাদের পরের লোকেশানে কাজ ছিল, সেই জন্য ফ্লাওয়ার ডেকোরেশনটা করে ওটা হয়ে ওঠেনি, কারণ ফ্লাওয়ার আনানো ছিল না। সমস্ত জুয়েলারি ও পরে পরে নেবে বলেছিল। তো চলো এবার দেখে নিই যে ক্লায়েন্টের থেকে রিভিউটা শুনে নিই, ক্লায়েন্টের আজকে কেমন লাগলো লুকটা। তো লুকটা কমপ্লিট হয়ে গেছে, বলো সুস্মিতা কেমন লাগলো লুকটা? খুবই সুন্দর লেগেছে, আমার বর তো চিনতেই পারছে না। দারুণ লেগেছে। ওকে, 29 থেকে 80 বেশি হলেও এক্সপেক্ট করতে চাই, আরও যেন ভালো, কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমাদের পরের লোকেশন ছিল আওয়াল সিদ্ধি। তো ওখান থেকে ট্রেন ধরে, আর ট্রেনে যে কি মারাত্মক ভিড়, আমার ফোনের মানে রীতিমতো ডিসপ্লে, অ্যান্ড্রয়েডের ডিসপ্লে ফেটে গেছে, মানে ওই টেম্পার গ্লাস যেটাকে বলে, এতটা ভিড় ছিল। আমাদের ওই ব্যাগ নিয়ে ওঠাটা প্রচুর চাপ হয়ে গেছিলো, সে মানে ঝুলতে ঝুলতে পড়ে যাওয়ার মতন। বাট ভগবানের নাম নিয়ে আমরা আনফর্চুনেটলি ট্রেন থেকে উঠে নামতেও পেরেছি। আর পরের লোকেশনটা কিন্তু অনেকটাই ভেতরে ছিল। তো দেখতেই পাচ্ছ, শুধু মাঠ আর মাঠ, আর মানে বাগান টাইপের বাড়ি অনেকটা ডিস্টেন্সে ছিল। তো আমাদের একটু একটু ভয় লাগছিল। তো যাই হোক, লোকেশনটা এমনি খুব সুন্দর ছিল, মনে হয় গরমকালে আমাদের ছবি তুলতে যাওয়ার জন্য খুব ভালো। বাট যারা আমরা প্রথম যাব তাদের একটু ভয় ভয়ই লাগবে। যাই হোক, তো তারপরে আমরা লোকেশনে পৌঁছে গেলাম, আর দেখেই এই যে আমার মনটা ভরে গেল। তারপরে কাজ শুরু করার আগে, এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো যে বনেদি বাড়িগুলো হয় সেরকম টাইপের। এখানে একটা কি বলে এটাকে জানো, সিন্দুক, এটা আমার স্টুডেন্ট ভিডিও করেছে। তো এবার চলো আমার ক্লায়েন্টের থেকে শুনে নিই যে আজকে তার কীরকম লুক চাই। আচ্ছা বলো, তুমি কিরম কি লুকস চাও? আমি তোমার থেকে খুব স্যাটেল একটা সফট গ্লোয়িং লুক চাই। মানে তুমি ভিডিও করছো তো, বলবো যেমন ফোনে বলেছিলাম। তুমি রিসেন্টলি যে স্বর্ণালী মিত্রে যে একটা ভিডিও ফটো মানে মেকআপ করেছিলে না, খুব গর্জিয়াস আর মুখটা খুব গ্লোয়িং, ওরকম গ্লোয়িং একটা মেকআপ চাই। ঠিক আছে চলো। তো এই যে তার লুক ছিল, খুব গ্লো করবে স্কিনটা, সেরকমই আমি করার চেষ্টা করেছি। আর হেয়ারটা খুব সিম্পলই ছিল। তো আমাদের ব্রাইডাল বুকিং চলছে 2025-26-এ। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমাকে বুক করতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আমাদের 1 ডিসেম্বর থেকে কিন্তু ব্রাইডালের ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা যারা ক্লাস করতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, তারাও কন্ট্যাক্ট করে নিও। এবার চলো আমার এই মিষ্টি ক্লায়েন্টের লুকটা কেমন লাগলো রিভিউটা বলো, তোমার কেমন লেগেছে আজকে? আমার খুব ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লাগছে। আমি এতটা এক্সপেক্ট করিনি, মানে যেমন ভেবেছিলাম তার থেকে হয়তো একটু অন্যরকম হয়েছে, সুন্দর লাগছে। আমি এরকম আগে সাজিয়েছি তো বেশ ভালো লাগছে। সুন্দর লাগছে তো আমাকে। হ্যাঁ, আর যেমন চেয়েছি মানে মুখটা গ্লোয়িং গ্লোয়িং তেমনই পেয়েছি। হ্যাঁ, খুব গ্লো করছে, পরে ভিডিওটা দেখবে তুমি। ওকে চলো। তো আজকের দুটো লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ফেরার সময় কিন্তু আমাদের খুব ভয় লাগছিল, দেখো মানে কোনো মানুষজন নেই কিন্তু রাস্তাতে। তো আমরা ভগবানের নাম নিয়ে যাই হোক আমরা বেরিয়ে গেছি। তো এখানে খুব কম সামান্য মানে লোকই আমি দেখতে পেয়েছি ফেরার সময়, একজন কি দুজন।
তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমরা একটু মোমো খেয়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।